আজকে সারাটা দিন খাইনি, আমি একটু কাজে বেরিয়েছি ব্যাস। শোনো, আমি একটু পরে তোমাকে জামা কাপড়গুলো চেঞ্জ করিয়ে দিচ্ছি, কারণ এতগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ চলবে তোমার এই জ্বর কমানোর জন্য। এর শরীর খারাপ হওয়া মানে কি প্রত্যেকের জ্বালাতন, এটা বাচ্চাদের থেকেও হলো। কি হলো? এই নাও, এই নাও, এই নাও। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, আর হবে না। ও মুখ চোখের কি অবস্থা, মুখ চোখটার কি অবস্থা হয়েছে, একটু মুখ হাত পা গুলো পুছে নেবে। এইটা দিয়ে বমি করলাম, এইটা দিয়ে মুখ পুছেছি, আবার এইটা দিয়ে বলছে। আরে কি আছে, বমি করেছে কি আছে? এ তো পরিষ্কার কাপড়ে নেই, পুছে দিলাম, তারা ধুয়ে নিয়ে আসবো। না থাকাও, একদিনে শরীরের কি অবস্থা হয়েছে। জল, এই তো জল আছে, এ নাও। একদিনে জ্বর হয়ে গেল ব্যাস, একদম পুরো চুপচাপ হয়ে গেলে। কি অবস্থা, আজকে সারাটা দিন খাইনি, আমি একটু কাজে বেরিয়েছি ব্যাস। আরে সারাটা দিন না খেলে কি করে হবে, আমি এই ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, এই তো এই অবস্থা। শোনো, আমি একটু পরে তোমাকে জামা কাপড়গুলো চেঞ্জ করিয়ে দিচ্ছি, কারণ এতগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ চলবে তোমার এই জ্বর কমানোর জন্য। এবার তুমি একটা কাজ করবে, আমার সঙ্গে বসে খেয়ে নেবে আগে, না খেলে ওই ওষুধগুলো খেতে পারবে না। এরকম করলে হবে না, কিন্তু শরীর একদম চলবে না। আমি তবে একটা রুটি খাবো, একটা রুটি খাবে না ও? এখন আজকে তো তুমি রুটি করতে পারোনি, তাহলে আমি কি রুটিগুলো কিনে এনেছি বাইরে থেকে, ওদের সব পাতলা পাতলা রুটি, 3টে রুটি খেয়ে নেবে। আমি তোমার বরঞ্চ একটা কাজ করি, জামা কাপড় গুলো চেঞ্জ করে নেবে। আরে একটু জামা কাপড় গুলো চেঞ্জ করিয়ে দিই, তাহলে দেখবো অনেক ফ্রেশ লাগবে। কিরকম অবস্থা চিন্তা করেছো? আসার পর থেকে এই করে যাচ্ছে। একটুখানি আমি সকালবেলা একটু বেরিয়েছি আমার দরকারি কাজে, ব্যাস দেখি এসে খাইনি, খাবার দাবার যেরাম পড়ে আছে সব ভাত পাত পড়ে। কি বলবো বলো, এর শরীর খারাপ হওয়া মানে কি প্রত্যেকের জ্বালাতন, এটা বাচ্চাদের থেকেও হলো। এদিকে এই যখন বদমাইশি করে এই যে মাঠে গেল, ওর যদি না যেত তাহলে এই অসুবিধাটা হতো না, কিন্তু ওকে কেউ বাড়িতে কেউ কিচ্ছু বারণ করে না, যা ইচ্ছা ও করে যায়। এমন অবস্থায় যখন একটা সোয়েটার খুলতে পারছে না গা থেকে, দেখি মাথায় টুপি দিয়ে রাখুনি কেন? একটু সকালবেলা মাথাটা ধুয়ে নিতে পারতে হালকা করে, কেন ডায়েটটা দিয়ে শুকিয়ে দিতাম। এখন মাথা ধোবে? এটা তো দিনের বেলাতে করলে ভালো হতো, এখন ডাক্তার দেখিয়ে এসেছো তুমি, এই সন্ধ্যেবেলার মধ্যে আবার মাথা ধোয়া ধুই তো অসুবিধা হয়ে যাবে। আরে একটু নিজেকে তো, শরীর খারাপ হবে, একটু নিজেকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্নও তো করতে হবে। তা তোমার বন্ধুরা দেখলে বলবে কি তোমার কি অবস্থা হয়েছে একদিনে। একদিকে কি জানো তো, একটু লাফালাফি করে না, ওটাই ভালো, তখন আমরা অতিষ্ঠ হয়ে যাই। এরকম হয়ে গিয়ে চুপ করে বসে থাকার থেকে তখন একটু লাফালাফি করো, ওটাই ভালো লাগে। তাহলে তোমার জামা কাপড়টা ছাড়বে? এই এখন আর শুয়ো না, আর শুয়ো না একদম, না না না, আর এখন একদম শুয়ো না, একটু বসো মাথা তুলে। আরে বাবা একটুখানি একটু মাথাটা তুলে বসো, একটু খেয়ে দিয়ে একবারে শুয়ে পড়বে,
তাহলে আমাকে একটা রুটি দিয়ে না একটা রুটি না, আমি তোমাকে জামাটা চেঞ্জ করে না, জামাটা চেঞ্জ আমি করে এখন নাও। চেঞ্জ করবো না, আমি পরে চেঞ্জ করবো। আমার ইচ্ছে করছে না, খুব ঠান্ডা লাগছে, দেখো আমি এখন বসেছি, খুব ঠান্ডা লাগছে। এটা গায়ে দিয়ে রাখো। দাঁড়াও একটু তোমরা ওয়েট করো, আমি ওটা একটু খাবারটা ব্যবস্থা করি আগে। কি গো, আরে ফোনগুলো নামাও, খাবার নিয়ে চলে এসেছি। নামাও নামাও, একটু নিচে নামাও গো। হাত থেকে জবরদারি হয়ে আছে। আর কি করবে, তোমার শরীর খারাপ, আর কি করবে বলো। ও সেই দুটো রুটি নিয়ে এসছে। তুমি একটা বললে, আমি তিনখানা বলেছিলাম, দুটো তো অন্তত খাও। এর এই না, এই তোমার এই জিনিসগুলো খুব খারাপ। এ এত ভোগে, এত ভোগে। ব্রেনের অপারেশন তোমরা শুনেছো, স্পাইনের অপারেশন, পেটের অপারেশন, কোনো কিছু বাকি নেই, তবুও কথা শুনবে না। ও এরকমই করে যাবে। এবার কত বাহানা ওর হবে না খাবার জন্য। খুব ঝাল হয়েছে, খুব ঝাল হয়েছে। খুব ঝাল হয়নি, ঝালই তোমার মুখে ভালো লাগবে এখন। জ্বরের মুখে তেতো আর ঝাল ভালো লাগে। সকালবেলায় বললাম একটু উচ্ছে সেদ্ধ করে রেখেছিলাম, না, খাও, আমি হচ্ছে- খেলে না। ওই উচ্ছেটা মুখে গেলেই ভালো লাগবে, অন্য কিছু ভালো লাগবে না। নাও, কি বলবো বলো, কথাই শুনতে চায়, শোনে না একদম, কোনো মতে কথা শুনতে চায় না। ঠিক আছে, তোমরাও প্রে করো যাতে ও একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাহলে আবার তোমাদের সামনে আসবে, এসে আবার ভিডিও করবে, লাফাবে, আমাদেরও ভালো লাগবে বাড়িতে লাফালাফি করলে। অফিস কাচারি সবকিছু বন্ধ করে বসে আছে, শুয়ে আছে। তুই পিকনিকে যাবো না? দেখো এর মধ্যে আবার পিকনিক যাবার কথা, কি বলবো। পিকনিকে আগে সুস্থ হও, এই শরীরটা একটু ভালো হবে, পরের দিনকে লাফাতে লাফাতে চলবে পিকনিক। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে, তোমাদেরকে আরেকবারও বলছি, তোমরা প্রে করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়, আবারও তোমাদের সামনে ভিডিও করবে। তাহলে তাহলে আমি ওকে খাওয়াতে থাকি। আর আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। ধন্যবাদ।